রিদি আসেনি? না, রিদির নাম্বারও তো বন্ধ বলছে। কিন্তু ওনারা তো এই এলাকা থেকে চলে গেছে। চলে গেছে মানে? বুঝছি কি আর হঠাৎ করে চাকরি ছেড়ে দিল, এরপর পরিবার পরিজন নিয়ে কই যেন চলে গেল। আপনি কি স্যার? হ্যাঁ। একটু দাঁড়ান, দিদি আপা আপনার জন্য আমার কাছে একটা জিনিস রেখে গেছে। আপনি যদি কোনোদিন তারে খুঁজতে আসেন, আপনার জন্য আমি এটা দিই। আমি হারিয়ে যাচ্ছি, পারলে আমাকে খুঁজে বের করো, এটাই আমার ফোর্থ উইশ। আমার মনে হয় হিডি তোরে ব্লাড দিছে, তুই মনে হয় ওরে আর খুঁজে পাবি না। রিদির সাথে এতদিন মিশেও রিদিকে চিনতে পারলাম না, রিদি এমনটা করতে পারলো? দিদি বাগনের ঠিকানা পাওয়া গেছে। দপ্তরি স্যারের পটায়া দিদি বাগনের ঠিকানা বের করছি। জন্ম সনদে স্থায়ী এবং বর্তমান ঠিকানা একটাই, সিলেট। এটা রিদিদের বাড়ি না? জি, ওই যে বন কর্মকর্তা আবু জাফর সাহেবের মেয়ে। তো আমার বাসায় ভাড়া থাকতো। রিদির বার্থ সার্টিফিকেটে এই ঠিকানাটা দেয়া। আরে এই এলাকা থেকেই করছে, ঠিকানা একটু বসে দিছে। বার্থ সার্টিফিকেট তো বেহুদা ফর্মালিটিস। কিডনির সমস্যাটাও বাড়তেছে, ক্রিয়েটিনিন 2.1 বছর। এই আপনি এখানে কি করতেছেন? ভিতরে যাওয়া যাবে না। আমার ছেলেটার মন মরে গেছে। আমার মেয়েটারও না একই অবস্থা। বাবা, তুমি রিদিকে ভুল বুঝো না। রিদির কি হয়েছে? ফুসফুসের রোগ। এই রোগের নাম ছোটবেলা থেকে না একটু বোঝা বলে ভাবিয়ে যেত। প্রতিটা রাতে রিদিকে অক্সিজেন দিয়ে ঘুম পাড়াতে হতো। রিদি তোমার কথা আমাকে কত বলেছে। লেখা প্রতিটা উইশকার অনেক ইমোশন নিয়ে লিখেছে বাবা। থার্ড উইশকারটা যেটাতে কবিতার কথা লেখা ছিল, ওটা যেদিন তোমাকে দিল সেই রাতে রীতি অনেক অসুস্থ হয়ে পড়েছিল। আমার মেয়েটা বেশি দিন বাঁচবে না। তোকে খুঁজে পেয়েছি রিদি। আমি ভেবেছিলাম তোমাকে কোনো খুঁজে পাবো না, তোকে খুঁজে পেয়েছি। আছো তুমি? তোমার লাস্ট উইশ কার্ডটা আমাকে দাও, কথা রাখবো না। তো কাঁদলি, আমার জীবনের শেষ। মানুষের কি আর উইশ থাকতে পারে? রিদি প্লিজ, তোমার শেষ উইশটা আমাকে বলো রিদি। তুমি আমার জন্য এমন ভাবে দোয়া করো যেন আমার 5% বাঁচার চান্স 100% হয়ে যায়। এটাই আমার লাস্ট উইশ।